আমার কথা আমার বাণী, এটি গদ্যরূপ বাণী লিখেছেন বাংলা পণ্ডিত কবি ও সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। চলন্ত গাড়িতে বসে থাকলে তেমন কিছু বোঝা যায় না। জানালা বা দরজার বাইরের দিকে চোখ চাড়িয়ে দেখলে বোঝা যায় গাছপালা, মাঠঘাট, বাড়িঘর এবং সমস্ত জিনিস গাড়ির বিপরীত দিকে ছুটে পালাচ্ছে, নিজেকে স্থির দেখাচ্ছে। এতে বিজ্ঞানের ব্যাখ্যা আছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষ বাইরের দৃশ্য দেখতে অভ্যস্ত হয়ে পড়ে। আমার কথা আমার বাণী, এটি গদ্যরূপ বাণী লিখেছেন বাংলা পণ্ডিত কবি সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। গরিব মহিলাকে পৃথিবীর সমস্ত দামি গয়নাগাটি দিয়ে যদি তাকে সাজানো যায়, তাহলে তাকে গরিবই লাগবে, রাজরানী দেখাবে না। কিন্তু যদি রাজরানী কোনো কারণে গরিব হয়ে যায়, তাহলে তার শারীরিক গঠনের মধ্যে রাজরানীর চেহারার ছাপ থেকে যায়, তাকে রাজরানী মতোই লাগে, তাকে গরিব বলে বোঝা যায় না। আমার কথা আমার বাণী, এটি গদ্যরূপ বাণী লিখেছেন বাংলা পণ্ডিত কবি ও সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। যাকে আজ বেকার বলে ধরা হয়, তাকে সব দিক থেকে বাতিল করা হয়। কেন জানেন? তার পরিশ্রমের কোনো মূল্য দেওয়া হয় না। যাদের সংসার থেকে মুখ বুজে প্রত্যেকের মনোরঞ্জন পাওয়ার জন্যে খেটে চলে, তাকে পদধূলির সমতুল্য ভাবা হয়। সে যখন অন্য কোথাও চলে যায়, তার পরিশ্রমের জায়গাটা কেউ নিতে চায় না, কারণ তারা ছোট কাজ করতে রাজি হয় না।